হাতে 200 থেকে 300 টাকা গুজে দিয়ে ছাত্রদের থেকে রক্ত নেওয়ার মারাত্মক অভিযোগে চাঞ্চল্য দুর্গাপুরে। টাকার প্রলোভন দেখিয়ে নাবালকদের দিয়ে রক্তদান, বিষয়টি জানার পর কাউকে রেয়াত নয়, হুঁশিয়ারি অগ্নিমিত্রার। দুর্গাপুরে রক্ত বিক্রি চক্রের খোঁজ। দুর্গাপুর স্টিল টাউনশিপে অবস্থিত একটি স্কুলে নাবালক ছাত্রদের টাকা দিয়ে রক্ত নেওয়ার অভিযোগ উঠল। নথিতে নাবালকদের প্রাপ্তবয়স্ক বলে দেখানো হতো। হাতে 200 থেকে 300 টাকা গুজে দিয়ে ছাত্রদের কাছ থেকে রক্ত নেওয়া হতো বলে অভিযোগ। দুর্গাপুরের নামকরা এক বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল। যে বা যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের। আধার কার্ডের বয়স না দেখেই কি করে রক্ত নেওয়া হতো, প্রশ্ন স্কুলের প্রধান শিক্ষিকার। দুর্গাপুর থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেন কয়েকজন অভিভাবক। এরপরই বিষয়টি সামনে আসে। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকে তল্লাশি চালিয়েছে স্বাস্থ্য দপ্তর। কলকাতা থেকে জেলা খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন ব্লাড ব্যাংকের পরিকাঠামো ও নথিপত্র। এই আবহে এবার দুর্গাপুরের বেসরকারি স্কুলের কিশোরদের টাকা দিয়ে তাদের রক্ত নেওয়ার অভিযোগ উঠল। যাদের থেকে রক্ত নেওয়া হয়েছে তারা 8ম থেকে 10ম শ্রেণীর পড়ুয়া বলে জানা গেছে। অভিযোগ, আধার কার্ডের বয়স বিকৃত করে 18 বছর দেখিয়ে রক্ত নেওয়া হয়েছে। এমন চক্রের খোঁজ মেলায় চোখ কপালে উঠেছে প্রশাসনের। দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের 3 নাবালকের থেকে রক্ত নেওয়া হয়েছে বলে দাবি। ওই বেসরকারি স্কুলের এক প্রাক্তন ছাত্র তথা বর্তমানে দুর্গাপুর ভিরিঙ্গি টিএন উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ার বিরুদ্ধে প্রলোভন দেখানোর অভিযোগ। দাবি করা হয়েছে রক্ত দিলে 300 টাকা দেওয়া হবে। এই লোভ দেখিয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয়ের পরিচয় দিয়ে তাদের রক্তদান করানো হয় বলে অভিযোগ। সরকারি নথিতে নাবালকদের আসল বয়সের পরিবর্তে প্রাপ্তবয়স্ক বলে দেখানো হতো। ঘটনা প্রকাশ্যে আসতেই দ্রুত নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন, পড়ুয়াদের 300 টাকার লোভ দেখিয়ে রক্ত নেওয়া হচ্ছে। আমি যা জানি অ্যাডাল্ট ছাড়া রক্ত দেওয়া যায় না। এছাড়াও কোনো রোগ থাকলে রক্ত দেওয়া যায় না। এই চক্রের সঙ্গে যে বা যারা যুক্ত তাদের কাউকেই ছাড়া হবে না। আমরা এগুলি রেয়াত করব না। ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যম যারা এটাকে রিপোর্ট করেছে। আমি ওই মহিলার সাথে, যিনি আমার মনে হয় কোনো স্কুলের প্রিন্সিপাল, তার সাথে আমি কথা বলবো এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখুন। এই বয়সে বাচ্চাদেরকে রক্ত নেওয়া যায়? কোনোদিন রক্ত নেওয়া যায় না। অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না যতদূর আমি জানি। এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমার ডায়াবেটিস আছে, আমি কাউকে রক্ত দিতে পারবো না। সুতরাং এগুলো দেখে দেওয়া যায়। ছোটবেলা কোনো বাচ্চাকেই রক্ত এরকমভাবে নেওয়া যায় না। কিন্তু আজকে এই পকেট মানি পাওয়ার জন্য বা যাদের সংসারে অভাব আছে তারা জানে না, তারা ভাবছে যে ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো, 300 টাকা সংসারে চলে আসবে। এটা চলতে পারে না। তাহলে এই হাসপাতালগুলো নিচ্ছে কি করে, কি ব্যবস্থা নেবে? আমি আমি পুরো তদন্তটা করি, আমি পুলিশকে জানাচ্ছি। আমি প্রিন্সিপাল যিনি রিপোর্ট করেছেন তার সাথেও কথা বলবো, পুরো বিষয়টা তদন্ত হোক। কিন্তু এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে যারা দোষী হবে তারা কিন্তু খুব সাংঘাতিক পানিশমেন্ট পাবে, এটুকু বলতে পারি। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী বোস বলেন, আমরা গত শুক্রবার জানতে পারি আমাদের স্কুলের কিছু পড়ুয়া দুর্গাপুরের একটি নামকরা বেসরকারি হাসপাতালে গিয়ে রক্ত দিচ্ছে। ওদের বয়স কম, ওরা তো রক্ত দিতে পারে না। শনিবারই অভিভাবকদের ডাকি, তাদের সঙ্গে কথাও বলি, তারাও অবাক। এরপরেই আমরা পড়ুয়াদের সঙ্গে কথা বলে জানতে পারি মাথা পিছু 300 টাকা দেওয়া হয়েছে। ওরা যদি আবার কাউকে নিয়ে যায় তাদের 100 টাকা কমিশন দেওয়া হবে। যে ছেলেটি গেটের বাইরে দাঁড়িয়ে গ্রুপটি তৈরি করেছে সেও নাকি আরো বেশি টাকা পায়। নামকরা হাসপাতাল, ওরা কিভাবে আধার কার্ডের বয়স দেখে না, কোনো প্রশ্নও করে না। ঘটনাটা বলতে আমাদের স্কুলের কিছু বাচ্চা আমরা শুক্রবার দিন জানতে পারি যে দুর্গাপুরের একটি নামকরা হসপিটালে গিয়ে তারা ব্লাড দিচ্ছে। তো বাচ্চারা আন্ডার এজের,
তো আমাদের খুব সন্দেহ হওয়াতে আমরা শুক্রবারে জানতে পেরে শনিবারই প্যারেন্টস টিচার্স মিটিংয়ে আমি গার্জিয়ানকে ডেকেছিলাম, গার্জিয়ানদের সঙ্গে কথা বলেছি। গার্জিয়ানরা সবাই অবাক যে এরম আন্ডার এজের বাচ্চা, ওরা কিন্তু একদমই ওরা জানে না। 14-15 বছরের বাচ্চা ব্লাড দিয়েছে, ওরা কিছুই জানে না। তো আমরা গার্জিয়ানকে যখন বলি পয়সার বিনিময়ে মানে আর্থিক, তারপরে যখন আমরা কোয়ারিজ করতে শুরু করি, বাচ্চাকে গার্জিয়ান বলে বাচ্চাকে ডাকুন ম্যাডাম। বাচ্চাকে যখন ডাকা হয় তখন জানতে পারি প্রত্যেকটা বাচ্চাকে 300 টাকা করে দেওয়া হয়েছে। ওরা যদি আবার কোনো বাচ্চাকে নিয়ে যায় তাদের 100 টাকা কমিশন দেওয়া হয়, এবং যে ছেলেটি গেটের বাইরে দাঁড়িয়ে এই মানে গ্রুপটা ফর্ম করছে সে নাকি তার থেকেও বেশি টাকা পায়, 1000-2000 টাকা করে পায়। তো তার নামটাই আমার সামনে উঠে এসছে, দেবপ্রিয় চক্রবর্তী বলে। সে কিন্তু একটি দুর্গাপুরের আরেকটি সরকারি স্কুলের 12 স্টুডেন্ট। এর মানে পার স্টুডেন্ট হিসেবে পয়সা আর স্টুডেন্ট হিসেবে ওরা 300 টাকা দিচ্ছে ওরা বাচ্চাকে। কিন্তু সব থেকে যেটা আমার খারাপ লাগলো সেটা হচ্ছে রোববারে হচ্ছে ঘটনাটা, অত নামকরা হসপিটাল, রোববারে হচ্ছে ঘটনাটা। কেউ একটুখানি আধার কার্ড চেঞ্জ দেখছে না বা আধার কার্ড দেখে কোয়ারিজ করছে না যে এই বাচ্চার 18 বছর হয়েছে কিনা। কারণ প্রত্যেকটা বাচ্চা 14 বছর, 15 বছর এবং 16 বছর প্লাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।